বৃক্ষরোপণ বৃক্ষরোপণ বৃক্ষরোপণ। চলুন ঘুরে আসি আমার বাগানে। আজকে নতুন কি গাছ লাগানো যায় সেটাই চেষ্টা করব। যেহেতু বন্ধের দিনে বাগানে পরিচর্যা করা, নতুন গাছ কী লাগানো যায় সেটা ভাবনায় আমার মাথায় শুধু ঘুরপাক খায়। তাই আজ দেরি না করে একটা পেয়ারা গাছ আমি ছোট একটা কন্টেইনারে চারা উঠিয়েছিলাম। চারাটা একটু দেখলাম যে গজিয়েছে, সে চারাটা আজকে ওই চারাটা একটা বড় জারে ট্রান্সফার করব। তাও সেটা বড় জার বলবো না, কারণ আগে দেখতে হবে এই পেয়ারা গাছটা কতটুকু উঠে বা কতটুকু বড় হয়, কি তার অবস্থা, সে অনুযায়ী এটা আমি একটা একটু বড় জারে এটাকে ট্রান্সফার করব। আজকে ট্রান্সফার করার পরে যদি দেখি যেটা ভালো রেসপন্স দিচ্ছে বা ভালো এটার বৃদ্ধি হচ্ছে, তখন এটাকে আরও একটা বড় জারে এটাকে ট্রান্সফার করব। চলুন দেখি আজকে আমি সেই পেয়ারা গাছটাকে আজকে লাগাবো এই বড় জারে। তো বৃক্ষ এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের উপকার ছাড়া কিন্তু অপকার করে না। হ্যাঁ, অপকার বলতে গাছে পোকামাকড় হয়, সেগুলো দমন করা খুব কষ্ট। এইটাই কষ্ট, এটার পরিচর্যা করাও কিন্তু কষ্ট। হ্যাঁ, যারা বৃক্ষপ্রেমী রয়েছে আমার মতো, তাদের জন্য কিন্তু এটা মোটেই কষ্টকর ব্যাপার না। কারণ এটা আমাদের বিনিময়ে, এটাকে যদি আমরা পরিচর্যা করি, এটার পেছনে যদি একটু সময় দিই, এটা কিন্তু আমাদের বিনিময়ে অনেক উপকার করে। কিন্তু মানুষ থেকে আপনি উপকার করেও কিন্তু সেই উপকারের প্রতিদান খুব একটা ভালো পাবেন না, সাময়িক পাবেন, কিন্তু এটা লং লাস্টিং কোনো আপনাকে উপকার দিবে না। কিন্তু এই বৃক্ষে এমন একটা জিনিস যেটা আপনাকে শুধু দিয়েই যাবে। এটার পিছনে আপনাকে শ্রম দিলেও কিন্তু এটার বিনিময়ে আপনাকে কিন্তু ভালো একটা ফলন দিবে। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। আবার এ তো আমাদের অক্সিজেন দিচ্ছেই, তার উপর সৌন্দর্য বৃদ্ধি করছে। আমার গাছ লাগানো এর মধ্যে শেষ। তো এটাকে এখন উপরে লাগিয়ে দিব। আজ এ পর্যন্ত, সকলকে ধন্যবাদ।